কবরের ভিতরে যাওয়ার পর সেখানে আমাদের একটা ধাপ হয়ে যাবে। ও বন্ধু, আল্লাহর পয়গম্বর বলেন ওই কবরের ভিতরে মহান রব্বুল আলামিন একটা অন্ধ ফেরেশতা নিযুক্ত করে দিবে। ওই অন্ধ ফেরেশতারা আসবে, তিনি কিন্তু চোখ দিয়েও দেখবে না, কানেও শুনবে না, এমন একটা ফেরেশতা মহান রব্বুল আলামিন সেদিনকে আমার আপনার কবরের মধ্যে পাঠাইয়া দিবে। যারা বদকার হবে তাদের কবরে পাঠাইয়া দিবে, যারা নেককার হবে তাদের কবরে পাঠাইবে না। ও বন্ধু, আল্লাহর পয়গম্বর বলে এই অন্ধ ফেরেশতা, এই কানে শুনে না এই ফেরেশতা ওই একটা হ্যামার নিয়ে আসবে, লোহার একটা হাতুড়ি নিয়ে আসবে। এই হাতুড়িটা নিয়ে যদি একটা পাহাড়ের মধ্যে বাড়ি দেয়, পাহাড়টা চূর্ণ অবূর্ণ হয়ে যাবে, চূর্ণ অবূর্ণ হয়ে যাবে, পাহাড় আর পাহাড় থাকবে না। যারা নামাজ পড়ে না, বেনামাজি, যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে না, ফজরের আজান হয়ে যায় নামাজ পড়ে না, জোহরের আজান হয়ে যায় নামাজ পড়ে না, আসরের আজান হয়ে যায় নামাজ পড়ে না, এই সমস্ত লোকদেরকে সেই কবরের মধ্যে এই হ্যামারটা দিয়া পিটুনি দেওয়া হবে। মাথার মধ্যে যখন আঘাত করবে, আঘাত করার সঙ্গে সঙ্গে মাথাটা সিটাল বিটাল হইয়া অনেক দূরে যাইয়া পতিত হইবে। সহ্য করতে পারবা নাকি? যদি সহ্য করতে পারো তাহলে গুনাহ করো, কোনো সমস্যা নাই, কারণ তুমি তো পারবা, সহ্য করতে পারবা। আর যদি না পারো তাহলে গুনাহ করা যাবে না। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا. وقال تعالى: القبر روضة من رياض الجنة أو حفرة من حفر النار، أو كما قال النبي صلى الله عليه الصلاة والسلام. صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم. نحن على ذلك من الشاهدين والشاكرين. الحمد لله رب العالمين. তো আমি রাত যেহেতু আস্তে আস্তে গভীর হয়ে যাইতেছে, আলোচনাটা বাজে কথা না বলে একটু আলোচনার মধ্যে যাই, কি কোন আপনারা? আলোচনায় যাই, তাই না? তাহলে আমি এখানে একটা আয়াত পড়ছি সূরা মুলক থেকে। এখানে আল্লাহ তাআলা বলতেছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। যিনি সৃষ্টি করেছেন মৃত্যু এবং জীবন, যেন তোমাদেরকে তিনি পরীক্ষা করতে পারেন কে তোমরা বেশি আমল কইরা তার কাছে উত্তম হইতে পারো। এখানে একটা বিষয় দেখেন, আল্লাহ তাআলা এখানে আল্লাযী খালাকাল মাউতা মানে মৌতকে আগে আনলেন এই আয়াতের ভিতরে, তারপরে আনলেন জীবন ওয়াল হায়াতা। তাহলে তারপর আনছে জীবন, আগে আনছেন কি? মৌত। মৃত্যুর কথা স্মরণ করার জন্য বলছে। তাহলে আমরা যদি মৃত্যুর কথা বেশি বেশি স্মরণ করি তাহলে আমাদের ধারাতে পাপগুলো মোচন হবে। আর যদি মৃত্যুর কথা যদি আমরা স্মরণ না করি, পাপ মোচন হবে না, দুনিয়ার ধ্যান ধারণার মধ্যে পড়ে যাব, ওই মহান সত্তাকে ভুলে যাব। এজন্য আল্লাহ তাআলা এই আয়াতের ভিতরে মৃত্যুর কথাটা আগে আনলেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর পয়গম্বরকে জিজ্ঞাসা করল, ও আল্লাহর পয়গম্বর, কাল কিয়ামতের ময়দানে তো শহীদরা বিনা হিসাবে জান্নাতে যাবে, তারা যে মর্যাদাটা পাইছে এমন কোন মর্যাদা আর কোন ব্যক্তি পাবে নাকি?
আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই কথাটা বলার পরে বন্ধু একটু মনোযোগটা দিয়ে শুনবেন, মনের কানটা লাগাইয়া শুনবেন রে বাবাজি। আম্মা জান যখন এই কথাটা বলল তখন আল্লাহর পয়গম্বর জবাব দিয়ে দিলেন, ও আয়েশা তুমি জেনে রাখো কাল কিয়ামতের ময়দানে যারা শহীদ বিনা হিসেবে জান্নাতে যাবে এমন মর্যাদা আরেকটা দল পাবে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর পয়গম্বরকে ডাক দিয়ে বললেন, ও আল্লাহর পয়গম্বর ওই সমস্ত লোকগুলো কারা একটু বলেন না শুনি। আল্লাহর পয়গম্বর ডাক দিয়া বললেন, তারা হইল যারা দুনিয়ার ভিতরে থাইকা দৈনিক 20 বার মৃত্যুর কথা স্মরণ করছে। তাহলে দৈনিক 20 বারের কথা, যদি মৃত্যুর কথা স্মরণ করি দৈনিক 20 বার, তাহলে কাল কিয়ামতের ময়দানে জান্নাত পাওয়া সম্ভব হইতে পারে। আর 20 বার যদি আপনি মৃত্যুর কথা স্মরণ করেন, আপনার দ্বারাতে গুনার কাজ হবে নাকি? মৃত্যুর কথা ওরকম ভাবে স্মরণ করতে হবে, খালি বলেন তো হিরে মরে যায় নাকি, হিরে মরে যায় নাকি, 20 বারে আমরা স্মরণ করলে হবো? ইখলাস নিয়া মৃত্যুর কথা স্মরণ করতে হবে, যেন চোখ দিয়ে পানি বের হয় যে আমি এখন মরে যেতে পারি। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমি মরে গেলে আমায় তোমরা ভুইলা যায়ও না, আমি মরে গেলে আমায় তোমরা ভুইলা যায়ও না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। জানে কিনা বলে? এই দুনিয়ায় চিরজীবন থাকার জায়গা না, অন্ধকার কবর যে তোমার আসল ঠিকানা, এই দুনিয়ায় চিরজীবন থাকার জায়গা না, অন্ধকার কবর যে তোমার আসল ঠিকানা। কথা কোন ঠিক কিনা? ওরে আমার বন্ধুরে একটু মনের কানটা দিয়া লাগাইয়া শুনিও, এই দুনিয়া থেকে কিন্তু আমাদেরকে বিদায় নিতে হবে। এই দুনিয়ার ভিতরে আমরা কেউ থাকবো না রে বাজান। এই দুনিয়া থেকে যখন আমরা বিদায় নিব, মরার সঙ্গে সঙ্গে 4টা দল বিভক্ত হয়ে যাবে। ওরে বন্ধুরে যখন আমরা মরে যাব কয়টা দল বিভক্ত হবে? জুড়ে সুরে বলেন, কয়টা দল বিভক্ত হয়ে যাবে? 4টা দল বিভক্ত হয়ে যাবে। ও বন্ধু, আমি মরার সঙ্গে সঙ্গে 4টা দলের মধ্যে একটা হইল, আমি মরার সঙ্গে সঙ্গে আমাকে গোসল দেওয়ার জন্য পানি গরম করবি, আমাকে কাফন পরানোর জন্য ওই বাজার থেকে সাদা কাফনটা আইনা আমার গায়ে পরাইয়া দিবে, আমার কবরটা খনন করবে, কবরের উপর বাঁশ দেওয়ার জন্য বাঁশ কাটবে। কথা কোন ঠিক কিনা? এই 4টা কাজ যখন সম্পূর্ণ হবে, এই 4টা কাজ যখন সম্পূর্ণ হয়ে যাবে, ও বন্ধুরে জানাজারটা দিয়া যখন ওই অন্ধকার কবরের দিকে আমাদেরকে লইয়া যাইবে, তখন কিন্তু আপন বলতে কেউ থাকবে না। আজকে তুমি বিবিকে ভাবতেছো আপন, বিবি ভাবতেছে আমার স্বামী আপন, আপনি ভাবতেছেন আপনার মা আপন, আপনি ভাবতেছেন আপনার বাবা আপন, আপনি ভাবতেছেন আপনার ভাই আপন, আপনি ভাবতেছেন আপনার সন্তান আপন। না রে বন্ধু, কেউ আপন না, সবাই কিন্তু পর। একমাত্র আপন থাকলে হইল আল্লাহ, আর কবরের মধ্যে আপন হইল তোমার নেকার আমল। কথা কোন ঠিক কিনা? ও বন্ধু, আজকে যে স্ত্রীকে তুমি কষ্ট কইরা কামাই কইরা খাওয়াইলা, আজকে যদি তুমি মরো, বলবে না আজকে রাতটা আমার সাথে রাখেন, বলবে তাড়াতাড়ি মাটি দিয়ে আসেন। কথা কোন ঠিক কিনা? একটু মরার কথা চিন্তা করো। এই দুনিয়ার ভিতরে দেখো, এই গাছপালাগুলো সব কিছুই আছে, এই রাস্তাঘাট সব কিছুই আছে, এগুলো অনেক দিন থাকবে, কিন্তু তুমি আর আমি থাকবো না, তুমি আর আমি চলে যাব। এজন্য এই কবি বলেছেন, এই বাড়ি ঘর গাছপালা সব থাকবে একে অনেক দিন, আমি শুধু হইব হারা, রইবে না মোর কোনোই সিন। আমার আগে এই বাড়িতে বাস করেছে অনেক জন, তারাও গেছে, আমিও যাব, থাকবো না আর বেশিক্ষণ থাকতে পারবেন কিনা? ও বন্ধু, মনোযোগটা দিয়ে শুনো, এই দুনিয়া
দুনিয়ার ভিতরে কিন্তু চিরদিন থাকতে পারবা না। এই দুনিয়া বিদায় নিতে হবে। ওই 4টা দিনের কাজ যখন সম্পূর্ণ হয়ে যাবে, যখন তোমাকে আমাকে নিয়া অন্ধকার কবরের ভিতরে নামাইবে, নামাইয়া যখন বলবে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, এই কথাটা বলিয়া যখন কবর থেকে উঠে যাবে, যাওয়ার পর এই বাঁশের চুঙ্গিটা উপরে দিয়া মাটিটা দিয়া যখন চলে আসবে, একটু চিন্তা করে দেখো না রে বাবা, সেদিন কি অবস্থা হবে, সেদিন কি হালত হবে, একটু চিন্তা কইরা দেখো। চোখটা বন্ধ কইরা একটু চিন্তা করে দেখো কি অবস্থা হবে। তোমার বাবাও গেছে, তুমিও যাবা, তোমার দাদাও গেছে, তুমিও যাবা। এই দুনিয়ার ভিতরে কিন্তু থাকতে পারবা না। এই দুনিয়া থেকে যাইতেই হবে, যাইতেই হবে। কেউ যদি বলে আমি যাব না, তাহলে এটা বোকামি ছাড়া আর কিছুই না। এই দুনিয়া থেকে কিন্তু আমাদের যাইতে মন চাই না, কথা কোন ঠিক কিনা? কিন্তু তারপরেও যাইতে হবে। ওই কবরটার ভিতরে নামানোর সঙ্গে সঙ্গে বাজান রে, মাটিটা দিয়ে যখন চলে আসবে, তখন কিন্তু আমাদেরকে প্রশ্ন করবে। আমরা সবাই জানি 3টা প্রশ্ন করবে, মুনকার নাকির। এই 2টা ফেরেশতা আসিয়া আপনাকে সওয়াল জবাব করবে। প্রথম নম্বরটা বলবে মান রব্বুকা, তোমার রব কি, ওমা দীনুকা, তোমার দিন কি, ওমান নবিয়ুকা, তোমার নবী কি, বা বলবে মান হাযার রাসূল, মান হাযার রাসূল, এই লোকটি কি, এই ব্যক্তিটা কি। এরকম ভাবে যখন প্রশ্ন করবে, ও বন্ধু, নেককার যারা হবে তারা উত্তরগুলো দিতে পারবে, যারা বদকার হবে তারা উত্তর দিতে পারবেন না। এই জন্য আল্লাহর পয়গম্বর বলছেন, আল কবরু রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। এই কবরটা কারোর জন্য একটা জান্নাতের বাগান হয়ে যাবে, আবার কারোর জন্য একটা জাহান্নামের গর্ত হয়ে যাবে। ও বন্ধু, একটু লক্ষ্য কইরা দেখো, এই কবরটা হইল আমাদের প্রথম ঘাঁটি। এই কবরের ভিতর যদি আমরা ধরা পড়ে যাই, আমাদের কি অবস্থা হবে রে, কি অবস্থা হবে? একটু চিন্তা কইরা দেখো। তুমি যদি এই দুনিয়ার ভিতরে পাপ কাজ করিয়া যদি তুমি বলো যে আমি আগুনে হাত দিয়ে আমি সহ্য করতে পারবো, তাহলে তুমি পাপ কাজ করো, কোনো সমস্যা নাই। তুমি যদি বলো আমি পাপ কাজ করব, আগুনে পড়বো, সহ্য করতে পারবো, তাহলে করো, কোনো সমস্যা নাই। কিন্তু জাহান্নামের আগুন তো এর চাইতে বেশি কঠিন, কথা কোন ঠিক কিনা? ও বন্ধু, আর যদি বলো আমি সহ্য করতে পারবো না, তাহলে পাপ কাজটা ছেড়ে দাও। আল্লাহ তাআলার আযাবটা কিন্তু খুবই কঠিন হয়ে যাবে, আল্লাহ তাআলার আযাবটা কিন্তু খুবই ভয়ানক হয়ে যাবে। ওই দিন তুমি যখন বলবো আল্লাহ দুনিয়ার ভিতরে আরেকবার পাঠাও না, আমি তোমার ইবাদত ছাড়া আর কিছুই করব না, আল্লাহ তাআলা বলবে বান্দার এটা আর সম্ভব না। ও বন্ধু, এই যে দিনটা যাচ্ছে আবার দিন চলে আসছে, আমাদের হায়াতের জিন্দেগির সময়টা কিন্তু কমতেই আছে, বাড়ে না নাকি বাড়তেছে? বলেন, বাড়তেছে নাকি কমতেছে? কমতেছে। কিন্তু এক বাদশা স্বপ্নে দেখতেছে তাকে বাগে দৌড়াইতেছে, দৌড় পারতে 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 দেখি তাকে কেউ বাঁচাই না, তাকে কেউ বাঁচাই না, তিনি দৌড় পারতেই আছে। এরকম ভাবে যাইতে যাইতে দেখলো একটা গাছ, এই গাছের মধ্যে উঠে গেল। গাছের মধ্যে উঠিয়া তিনি নিচের দিকে তাকাই, দেখে তাকে বাগে খাওয়ার জন্য হাউমাউ করতেছে। আবার একটু পরে ওই গাছের গোড়ার দিকে তাকাই, গাছের গোড়ার দিকে তাকাইয়া দেখে একটা সাদা ইঁদুর, একটা কালা ইঁদুর এই গাছটা কাটতেছে। বাদশা আবার উপর দিক থেকে মধুর একটা রস পড়লো মাথার মধ্যে, এই রসটা দেখিয়া তিনি মধু খাওয়া শুরু করে দিল। একটু পরে আবার যখন ওই গাছের গোড়ায় তিনি তাকাইলেন, দেখলেন আগুন জ্বলতেছে, আগুন জ্বলতেছে। এরকম ভাবে যখন আগুন চলতেছে, আবার উপরের দিকে তাকাইলেন, তাকাইয়া তিনি ওই মধুগুলো খাইতাছে। নিচে 4টা বিপদ, এই 4টা বিপদের কথা তিনি বলে গেছে। এই 4টা বিপদের কথা বলিয়া ওই যে উপরে মধু পড়তে
করতেছে, এই মধুগুলো খাইতেছে। হঠাৎ করে ঘুমটা ভাঙিয়া গেল। ঘুমটা ভাঙিয়া যাওয়ার পর তিনি তার সমস্ত দরবারের লোকদেরকে ডাক দিলেন। বাদশা বললেন, আমি তো এই স্বপ্নে দেখলাম, আমার এই স্বপ্নের ব্যাখ্যা কেউ দিতে পারবে নাকি? তখন একটা আলেম তিনি ডাক দিয়া বললেন, ও বাদশা, আমি তো আপনার এই স্বপ্নের ব্যাখ্যাগুলো দিতে পারবো। তখন ওই বাদশা ডাক দিয়া বলল, ও আলেম সাহেব, তুমি বলো এই ব্যাখ্যাগুলো কি? তখন ওই আলেমটা ডাক দিয়া বলল, ও বাদশা, আপনাকে যে বাগে দৌড়াইতেছিল এটা ছিল আপনার মালাকুল মউত। আপনাকে থাবা দিয়া রাখছে, থাবা দিয়া রাখছে। ও বাদশা, আর যে গাছটার মধ্যে আপনি উঠছিলেন এই গাছটা হইল আপনার হায়াত। ও বাদশা, আপনি যে নিচে দেখছিলেন একটা সাদা ইঁদুর একটা কালা ইঁদুর গাছটাকে কাটতেছি। বাদশা গো, একটা হইল দিন, একটা হইল রাত, দিন যায় রাত আসে, আপনার হায়াতের জিন্দেগির সময়গুলো কাটতাছে। যখন গাছের গোড়াটা কেটে যাবে তখন আপনার হায়াত শেষ। ও বাদশা, নিচে যে আপনি আগুন দেখছিলেন দাউ দাউ করে আগুন জ্বলতেছে, এটা হইল জাহান্নামের আগুন। এই জাহান্নামের আগুনের মধ্যে আপনাকে ফালানো হবে। আর উপরে যে মধু দেখতেছিলেন এটা হলো আপনার দুনিয়া। এই দুনিয়ার মহব্বত করিয়া আজকে আমরা পিছনের বিপদ, আমার মৃত্যু আছে, মৃত্যুর কথা ভুলে গেছি। আমার পিছনে কবর আছে, কবরের কথা ভুলে গেছি। আমার যে কালকে আমাদের ময়দানে হাসর নাসর আছে, এই হাসর নাসরের কথা ভুলে গেছি। এটা হলো দুনিয়ার মহব্বত। আল্লাহর পয়গম্বর বলেন, হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খতিয়া। এই দুনিয়ার মহব্বত হইল সমস্ত গুনাহের মূল। ও বন্ধুরে, ও বাবাজিরা, এই দুনিয়ার মহব্বত করা যাবে না, দুনিয়ার ভালোবাসা করা যাবে না। এই দুনিয়া একদিন তোমাকে বিদায় করে দিবে। এই দুনিয়া কিন্তু তোমাকে প্রতিদিন রাখবে না। যেদিন তুমি মরে যাবা এই দুনিয়া বলবে, যা যা যা, জলদি কইরা কবরে যা। ও বন্ধু, একটু লক্ষ্য কইরা শোনো, বলতেছিলাম ওই কবরে গেলে তিনটা প্রশ্ন করবি। যারা নেককার তারা এই তিনটা প্রশ্নের উত্তর দিতে পারবি, আর যারা বদকার তারা এই তিনটা প্রশ্নের উত্তর দিতে পারবে না। এই তিনটা প্রশ্নের উত্তর যখন নেককাররা দিবে, নেককাররা ওই কবরের ভিতরে জান্নাতের সব কিছু পাইতে থাকবে। সুবহানাল্লাহ। একটা প্রবাদ আছে, নাম কানা উম্মাতিল আরুসিল্লাযী লা ইউকিযুহু ইল্লা আহাব্বু আহলুহু ইলাই। তাদেরকে বলা হবে, যারা নেককার তাদেরকে বলা হবে, এখন তোমরা আরামে ঘুমাও। নতুন বিবাহ করলে দম্পতি জীবন নিয়ে যেরকম আরামে ঘুমায়, তোমরা এরকম ভাবে ঘুমায়া পড়ু। তখন তারা ঘুমায়া পড়বে। কয়েকদিন পরে ডাকা হবে, উঠো উঠো, হাসর নাসর হয়ে যাইতেছে, উঠো, কিয়ামত হয়ে গেছে, ওঠো। তখন ওই নেককার বান্দারা বলবে, ও বন্ধুরি, আমি না এই মাত্র শুইলাম, এই মাত্র ঘুমাইলাম, আর এখনই আমাদেরকে ডাকা হইতেছে, বললো হাসর কিয়ামত হয়ে গেছে। তখন তারা উঠে গেল। আর বদকার হবে তারা তো উঠতে পারবে না, তারা তো ঘুমাইতে পারবে না। এদিক দিয়ে হাজার হাজার বছর অতিবাহিত হয়ে গেছে। নেককারের লোকেরা বলতেছে, যারা নেককার তারা বলতেছে, আমরা না এই মাত্র শুইলাম। আর যারা বদকার হবে তারা প্রত্যেকটা সেকেন্ড বুঝতে পারবে কি অবস্থা হয়। যখন আমরা কবরের ভিতরে যাব, কবরের ভিতরে যাওয়ার পর সেখানে আমাদের একটা ধাপ হয়ে যাবে। ও বন্ধু, আল্লাহর পয়গম্বর বলেন, ওই কবরের ভিতরে মহান রব্বুল আলামিন একটা অন্ধ ফেরেশতা নিযুক্ত করে দিবে। ওই অন্ধ ফেরেশতারা আসবে, তিনি কিন্তু চোখ দিয়েও দেখবে না, কানেও শুনবে না। এমন একটা ফেরেশতা মহান রব্বুল আলামিন সেদিনকা আমার আপনার কবরের মধ্যে পাঠাইয়া দিবে। যারা বদকার হবে তাদের কবরে পাঠাইয়া দিবে, যারা নেককার হবে তাদের কবরে পাঠাইবে না। ও বন্ধু, আল্লাহর পয়গম্বর বলে, এই অন্ধ ফেরেশতা, এই কানে শুনে না এই ফেরেশতা ওই একটা হ্যামার নিয়ে আসবে, লোহার একটা হাতুড়ি নিয়ে আসবে। এই হাতুড়িটা নিয়ে যদি
একটা পাহাড়ের মধ্যে বাড়ি দেয়, পাহাড়টা চূর্ণ অবূর্ণ হয়ে যাবে, চূর্ণ অবূর্ণ হয়ে যাবে, পাহাড় আর পাহাড় থাকবে না। যারা নামাজ পড়ে না, বেনামাজি, যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে না, ফজরের আজান হয়ে যায় নামাজ পড়ে না, জোহরের আজান হয়ে যায় নামাজ পড়ে না, আসরের আজান হয়ে যায় নামাজ পড়ে না, এই সমস্ত লোকদেরকে সেই কবরের মধ্যে এই হ্যামারটা দিয়া পিটুনি দেওয়া হবে। মাথার মধ্যে যখন আঘাত করবে, আঘাত করার সঙ্গে সঙ্গে মাথাটা সিটাল বিটাল হইয়া অনেক দূরে যাইয়া পতিত হইবে। সহ্য করতে পারবা নাকি? যদি সহ্য করতে পারো তাহলে গুনাহ করো, কোনো সমস্যা নাই, কারণ তুমি তো পারবা, সহ্য করতে পারবা। আর যদি না পারো তাহলে গুনাহ করা যাবে না। ওই অন্ধকার কবরটা কিন্তু সাধারণ একটা কবর না, ওই কবরটা হইল আমাদের এমন একটা কবর, সেটাই হলো প্রথম গাটি। ওই গাটিটা যদি আমার ঠিক হয়ে যায় আর সমস্ত কিছুই আমার ঠিক হয়ে যাবে, ওই গাটিটা যদি ঠিক না হয় তাহলে কোনো কিছুই ঠিক না। এজন্য ওই অন্ধকার কবরে যাব, ভয় করব আল্লাহ তাআলাকে। কাল কিয়ামতের ময়দানের অবস্থাটা হবে ভয়ঙ্কর। যারা বেদিন, যারা কাফের, তারা এটাকে স্বীকার করে না, মৃত্যুর কথা স্বীকার করে না, তারা যে অন্ধকার কবরে যাবে এটা স্বীকার করে না, তারা যে কাল কিয়ামতের ময়দানে আবার জীবিত হবে এটা স্বীকার করে না। তারা এটা করবে না কারণে মহান রব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে বলে দিলেন, আইযা মিতনা ওয়া কুননা তুরাবান ওয়া ইযামান আইন্না লামাবউসুন। তারা বলবে আমরা তো মাটির সাথে মিশে যাব, আবার মহান রব্বুল আলামিন আমাদেরকে কিভাবে উঠাইবে? আমরা তো মাটির সাথে মিশেই যাব, আমাদের কোনো অস্তিত্ব থাকবে না। মহান রব্বুল আলামিন আরেকটা কুরআনুল কারীমের আয়াতের ভিতরে বললেন, ফাসায়াকুলুনা মান ইউঈদুনা। তারা বলবে আমাদেরকে কে আবার জীবিত করবে? মহান রব্বুল আলামিন বলে দিলেন, কুলিল্লাযী ফাতারাকুম আউওয়ালা মাররা। হে নবী আপনি বলে দেন, আমি যাদেরকে প্রথমবার সৃষ্টি করেছি আমি দ্বিতীয়বার আবার তাদেরকে সেই কবর থেকে তুলব। এই কথা বলার পর তখন তারা তারপরও মানতে চাইবে না, আর যারা না মানবে তারা হবে কাফের, যারা মানবে তারা হবে খাঁটি মুসলমান। কথা কোন ঠিক কিনা? ও বন্ধু, একটু লক্ষ্য কইরা শুনে দেখো, একটু মনোযোগটা দিয়া শোনো। যদি কেউ বিশ্বাস না করে, আল্লাহ তাআলা আরেকটা কুরআনুল কারীমের ভিতরে আয়াতের ভিতরে বলে দিলেন, ওয়া ইন্নাস সাআতা আতিয়াতুন লা রাইবা ফিহা। নিশ্চয়ই কিয়ামত আসবে, এতে কোনো প্রকার সন্দেহ নাই। ওয়া আন্নাল্লাহা ইয়াবআসু মান ফিল কুবুর। আর কবর থেকে মহান রব্বুল আলামিন নিশ্চয়ই সবাইকে উঠাইবেন। আপনারাই বলেন তো এই কোরআনের আয়াতগুলো মিথ্যা কিনা? মিথ্যা নাকি সত্য? সত্য, অবশ্যই সত্য। এই কোরআনের আয়াতগুলো এখানে আল্লাহ তাআলা প্রমাণ করে দিলেন আমাদের হাসর নাসর আছে, কিয়ামত আছে, আবার কিয়ামতের ময়দানে আমাদেরকে আবার জীবিত করবে। মহান রব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে বলেন, ওয়ানুফিকা ফিস-সূরি ফাইযা হুম মিনাল আজদাসি ইলা রাব্বিহিম ইয়ানসিলুন। যখন মহান রব্বুল আলামিন এই ইসরাফিল আলাইহিস সালাম কি ডাক দিয়া বলবে, ইসরাফিল সিংহায় ফুৎকার দিয়ে দে, সিংহায় ফুৎকার দিবে, দুনিয়া ধ্বংস হয়ে যাবে, পাহাড় পর্বত, চন্দ্র নক্ষত্র, সূর্য, তারকারাজি সব কিছুই ধ্বংস হয়ে যাবে, সব কিছু ধ্বংস হয়ে যাবে। আবার যখন ফুৎকার দিবে, তৃতীয়বার যখন ফুৎকার দিবে, সমস্ত মানুষ যার যার কবর থেকে উঠতে থাকবে, তার প্রভুর দিকে সমবেত হতে থাকবে, তার প্রভুর সম্মুখে যাইবে। ও বন্ধু, কাল কিয়ামতের ময়দানের অবস্থাটা হবে খুব ভয়ঙ্কর। ওই কাল কিয়ামতের অবস্থাটা হবে খুব ভয়ঙ্কর। ওই কিয়ামতের অবস্থায় আমরা 40,000 বছর পর্যন্ত দাঁড়ায় থাকবো। ওই কিয়ামতের মাটি হিসাবের জন্য 40,000 বছর পর্যন্ত দাঁড়ায় থাকবো। আধ হাত উপরে থাকবে সূর্য, আধ হাত উপরে থাকবে 12টা সূর্যের তাপ, নিচে থাকবে তামা। এই সূর্যের তাপে মাথার ভিতরে গরম, মাথা গলে গলে সীসার মতো পড়বে, আবার নিচ দিয়া তামা। কিভাবে সহ্য করবেন বাবারে? একটু লক্ষ্য করে দেখো কি অবস্থাটা হবে সেই দিন, কি অবস্থাটা হবে। ও বন্ধু,
আর ওই সেই দিন আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না। ওই দিন আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না। এই ছায়াটা যখন যারা পাবে, 7 শ্রেণীর লোক পাবে। এক শ্রেণীর লোক হইল যারা ন্যায়পরায়ণ বাদশাহ। ন্যায়পরায়ণ বাদশাহ ছিলেন যারা টাকা খাইয়া বিচারটা উল্টাই দেয়, এরাই নাকি? হ্যাঁ, সমাজের মধ্যে তো এখন এরকম বেশি হচ্ছে। তাহলে যারা ন্যায়পরায়ণ বাদশাহ আমাদের এলাকার ভিতরেও যারা মনে করলেন মোটামুটি নেতাগিরি করে আর কি, মানে যারা বিচার টেচার করে, এরাই তো নেতা নাকি? এগুলোর কথা কিন্তু সমস্ত এলাকার লোকেও মানে। তাদেরকে আমি বলতেছি, এটাই বলতেছি, টাকা খাইয়া বিচার উল্টাইয়েন না। দেখেন কাল কিয়ামতের ময়দানে 7 শ্রেণীর লোকদেরকে আল্লাহ তাআলা আরশের নিচে ছায়া দিবে। তার মধ্যে 1 নম্বর হলো ন্যায়পরায়ণ বাদশাহ। প্রথম তাদের কথাই বলছে। ন্যায়পরায়ণ বাদশাহ যদি না হতে পারেন তাহলে মাইরটাও খাবেন ওরকম। সত্য বলবেন, সত্য সঠিক বিচার করবেন, সব ঠিক থাকবে। তাহলে 2 নম্বরটা হলো মসজিদের সাথে সম্পর্ক রাখা। এই মসজিদের সাথে সম্পর্ক আছে আমাদের? আছে? যেমন সপ্তাহে একদিন আছে, তাই না? আমরা শুক্র আলী মুসল্লি, তাই না? শুক্র আলী না? শুক্র আলী মুসল্লি। শুক্রবার দিন আসলাম, আসার পর ঠুস 2টা দিলাম, দেওয়ার পর সুন্নতটা আমরা ঠিকভাবে পড়লাম। এই ঠিক মতো আমরা সুন্নতটাও পড়ি না, শুধু 2 রাকাত নামাজ পড়লাম, একবার হুড়হুড়ি বাইরে হয়ে গেলাম। মসজিদে বই লাগলাম, মসজিদ এই যে 1 সপ্তাহ লেগে গেলাম 2টা সেজদা দিয়া। যদি টাইলস লাগে টাইলস দিব, টাকা লাগলে টাকা দিব, সিমেন্ট লাগলে সিমেন্ট দিব, কিন্তু আমার 1 সপ্তাহের মধ্যে আর পাবি না। কথা কোন ঠিক কিনা? আমরা হইলাম এরকম মুসলমান। এটা কি মসজিদের সাথে সম্পর্ক হইল? এই আপনি আজকে খাইলেন, আপনার জীবনটা বাঁচানোর জন্য আমার খাওয়ার দরকার আছে না? খাওয়ার দরকার আছে না? তাহলে খাওয়ার সাথে আমার সম্পর্ক রাখতে হবে। এখন যদি বলেন আমি আজকে শুক্রবার খাইলাম আর আবার শুক্রবার এলে খাবো, আর মাঝখানে খাইতাম না, খাওয়ার সাথে সম্পর্ক হইল? সম্পর্ক না হওয়ার কারণে কি পেটও ভাত যায় নাই, থাকতেই পারবেন না, মরে যাবেন গিয়া। 2 বেলা না খাইলে তো অবস্থা কাহিল যায় গিয়া। রাস্তা দিয়ে আইটা গেল, 2 ঠেঙ্গে বাড়ি গিয়ে বইরা যায় গিয়া, ওষ্টা খায়, ঠিক না? তাইলে ভাতের সাথে সম্পর্ক রাখলে, খাওয়ার সাথে সম্পর্ক রাখলে পেট ঠিক, আমার শরীরে সব ঠিক। কথা কোন ঠিক কিনা? আর যদি আমরা মসজিদের সাথে সম্পর্ক রাখি, আমাদের মসজিদের সাথে সম্পর্ক ঠিক, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা জান্নাত দিবেন। সুবহানাল্লাহ। আরশের নিচে ছায়া দিবেন। সুবহানাল্লাহ। ওই মিয়া, এই মসজিদে নামাজ পড়তে আসলে মিয়া নবীর সুন্নত অনেকগুলো আদায় হয়ে যায়। কথা কোন ঠিক কিনা? যে বেশি সুন্নতকে মহব্বত করবে, একটু কথাগুলো মনোযোগ দিয়া শুনবেন বাবাজি, যে বেশি সুন্নতকে বেশি মহব্বত করবে সে আল্লাহর পয়গম্বরের নিকটবর্তী হবে। কথা কোন ঠিক কিনা? আর যে ব্যক্তি আল্লাহর পয়গম্বরের নিকটবর্তী হবে সে আল্লাহ তাআলার নিকটবর্তী হবে। কথা কোন ঠিক কিনা? আর যে ব্যক্তি আল্লাহ তাআলার নিকটবর্তী হয়ে গেল সে জান্নাতের নিকটবর্তী হয়ে গেল। সুবহানাল্লাহ। আর যদি সুন্নতের সাথে সম্পর্ক না থাকে, আল্লাহর রাসূলের সাথে সম্পর্ক নাই, তাই না? আর আল্লাহর রাসূলের সাথে সম্পর্ক না থাকলে আল্লাহ তাআলার সাথেও সম্পর্ক নাই। আল্লাহ তাআলার সাথে সম্পর্ক না থাকলে জ্ঞানের জান্নাতে দিব না জাহান্নামে দিব? জান্নাতে দিব না? হ্যাঁ ঠিক আছে, জাহান্নামে দিব। কোথায় দিবে? জাহান্নামে দিবে। তাহলে আল্লাহ রাসূলের সুন্নতগুলো যদি আমরা মসজিদে আসিয়া পড়ি, এতে আমাদের সুন্নত দেখেন কতগুলো আদায় হয়ে যায়। যখন আমরা নামাজে যাই, যাওয়ার আগে ওযু করা লাগে কিনা? ওযুর মধ্যে নিয়ত করা সুন্নত, মিসওয়াক করা সুন্নত, কুলি করা সুন্নত। ওযুর দ্বারাতে কতগুলো সুন্নত আদায় হয়ে যায়, হয় না? অনেকগুলো আদায় হয় না? আবার মসজিদে যাই, মসজিদে যাওয়ার সময় 5টা সুন্নত আছে না? আবার বাইর হওয়ার সময় 5টা সুন্নত আছে, 10টা সুন্নত এখানে, ওযুর সুন্নত আছে। আবার নামাজ পড়ি, নামাজের মধ্যে সুন্নত আছে না নাই? তাহলে দেখেন তো আমাদের দাঁতে কতগুলো সুন্নত আদায় হয়ে গেল। আর এই সুন্নতগুলো যদি আমরা আদায় করি তাহলে আল্লাহর রাসূলের নিকটবর্তী হতে পারবো। কথা কোন ঠিক কিনা? পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। 2 কদমে চুমু খাবো, 2 কদমে চুমু খাবো, চরণ দুলি মাখবো গায়। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই।
দয়াল নবী কত দূরে, লোহিত সাগরের তীরে। দয়াল নবী কত দূরে, লোহিত সাগরের তীরে। মদিনারি সোনার ঘরে, মদিনারি সোনার ঘরে আসেন তিনি সর্বদাই। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। সবাই পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। দুই কদমে চুমু খাবো, দুই কদমে চুমু খাবো, চরণ ধুলি মাখবো গায়। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। উম্মতি উম্মতি করে কাঁদলেন তিনি জীবন ভরে। উম্মতি উম্মতি বলে কাঁদলেন তিনি জীবন ভরে। এখনো কান্দেন তিনি, এখনো কান্দেন তিনি, পাপী উম্মতের মায়ায়। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। দুই কদমে চুমু খাবো, দুই কদমে চুমু খাবো, চরণ ধুলি মাখবো গায়। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। তাহলে আল্লাহর পয়গম্বরকে যদি পাইতে হয়, তাহলে আল্লাহর পয়গম্বরের সুন্নত আমাদের দরকার আছে কিনা বলেন? 7 শ্রেণীর মধ্যে 2 শ্রেণী চলে গেল। আর 1 নম্বর শ্রেণী হইল 3 নম্বরটা যৌবন বয়সের ইবাদতকারী যুবক। যৌবন বয়সে যারা ইবাদত করবি তারাও কিন্তু জান্নাতের ওই জান্নাতে চলে যাবে। আবার আল্লাহ তাআলার আরশের নিচে, আরশের ছায়ার নিচে তাকে জায়গা দেওয়া হবে। আরেক ব্যক্তি হইল আল্লাহ তাআলাকে খুশি করার জন্য একজন অপরজনকে যদি ভালোবাসে। আরেকটা হইল যারা নির্জনে বসে নিজে গুনাহ করছে, গুনার প্রতি লক্ষ্য করিয়া 2টা চোখের পানি ফালাইয়া কান্নাকাটি করে। আরেকটা হইল অপকর্ম থেকে, মানে একটা সুন্দরী নারী আপনাকে অপকর্ম কাজের জন্য ডাকছে, এখান থেকে আপনি বিরত থাকবেন। যদি থাকতে পারেন আরশের নিচে ছায়া পাবেন। আরেক নম্বর ব্যক্তি হইল যারা ডান হাতে দান করবে, বাম হাতেও যেন না জানে। কথা কোন ঠিক কিনা? এই দান করলে কি হয়? আরশের নিচে ছায়া পাওয়া যাবে দান করলে। দান বলেন, দানে আনে দানে কমে না, কেউ বুঝে কেউ বুঝে না। দানে আনে দানে কমে না। অনেকেই মনে করে 500 টাকা দিলাম পকেটটা ফাঁকা হয়ে গেল। না, আমি আর ফাঁকা হইল না। কওছে 500 টাকার পরিবর্তে আল্লাহ তাআলা তোমাকে 5000 টাকা দিবে। এই আল্লাহ তাআলা কি কম আছে নাকি? আল্লাহ একের বদলে দেয় কত? একের বদলে তো কত দেয়? 10 দেয়। তাহলে আল্লাহ তাআলা দিলে আমার দিতেও সমস্যা কি? সমস্যা আছে? আর এই দানটা এমন একটা দান, যে ব্যক্তি দান করবে মরার সঙ্গে সঙ্গে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইদা মাতাল ইনসান ইনকাতা আমালুহু ইল্লা মিন সালাস। আল্লাহ রাসূল বলেন মানুষ মরার সঙ্গে সঙ্গে সমস্ত আমল বন্ধ হয়ে যায়, কিন্তু 3টা আমল জারি থাকে। কয়টা আমল? এর মধ্যে একটা হইল যারা দান খয়রাত কইরা যায়। যারা দান খয়রাত কইরা যায় তাদের আমলটা কিয়ামতের আগ পর্যন্ত জারি থাকবে। আজকে আপনি মইরা গেলাগা, আপনার সন্তান আপনার জন্য একটা মুনশিও খাওয়াবো না, 10টা টাকা দান করব তাও একটু লুকাচুরি করবো, দিমুনা এরকম একটা ভাব থাকবে। আপনার আমলটা যদি আপনি করে যেতে পারেন এটা কার্যকরী বেশি হবে। কথা কোন ঠিক কিনা? আজকে যদি আল্লাহর রাস্তায় আপনার দান কইরা যান, কাল কিয়ামতের ময়দানে বুঝবেন আরে 500 টাকা দিলাম, আজকে যদি 1000 টাকা দিতাম কতই না ভালো হইতো। আচ্ছা, এটা এখানে রইলো, তারপরে এখান থেকে শুরু করবো। ঠিক আছে ইনশাল্লাহ? একটু সামনের দিকে যাই নাকি? মা বোনরাও আছে, তাদের বিষয় নিয়ে একটু আলোচনা করব। তাদেরকে একটু খালি তাদের বিষয়ে আজকে আলোচনা করবো, তাদের বিরুদ্ধেই করবো, তাদেরকে তাদের সহমত নিয়ে করবো নাকি, তাদের বিরুদ্ধে আলোচনা করবো ইনশাআল্লাহ। তাহলে আমরা যদি মৃত্যুকে বেশি বেশি স্মরণ করি, যদি দৈনিক 20 বার মৃত্যুর কথা স্মরণ করি, মহান রাব্বুল আলামিন আমাদেরকে কিসের মর্যাদা দিবেন বলেন? দেখমু কার ওয়াজটা মনে আছে। হ্যাঁ, কে বলছেন? মাশাআল্লাহ, এই লোকটা মনোযোগ দিয়ে ওয়াজ শুনতেছে। তাহলে 20 বার মৃত্যুর কথা স্মরণ করবেন,
এই একটা আমল দিয়ে গেলাম, 20 বার মৃত্যুর কথা স্মরণ করব। ও বন্ধুরে, ওই অন্ধকার কবরে যাবা, ওই অন্ধকার কবরে যাওয়ার পর ওই অন্ধকার কবরে কি হিসাব দিবা? ওই অন্ধকার কবর যে আযাবটা হবে রে বন্ধু, ওই আযাব থেকে রক্ষা পাওয়ার জন্য হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর পয়গম্বর বলছেন, যদি কেউ ঘুমানোর আগে সূরা মুলক তেলাওয়াত করে, তাহলে তার আমল, তার যে সে জাহান্নামের ভিতরে যাবে, কবরের ভিতরে আযাব হবে, এই কবরের আযাবটা তার লাঘব হয়ে যাবে। আরেকটা আছে দোয়া, সেই দোয়াটা আমরা যদি মুখস্থ করতে পারি তাহলেও কবরের আযাবগুলো লাঘব হয়ে যাবে। সেই দোয়াটা হলো, রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনান ওয়া বি মুহাম্মাদিন নাবিয়্যা। পারেন? কেউ পারেন? রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনান ওয়া বি মুহাম্মাদিন নাবিয়্যা। এই দোয়াটা যদি কেউ যদি সকাল বেলায় এবং বিকাল বেলায় পড়ি, কবরের আযাবগুলো লাঘব হবে। ও বন্ধু, ওই অন্ধকার কবরের জন্য কিছু লইয়া যাও, কিছু এই দুনিয়ার ভিতরে দিয়া যাও। ওই অন্ধকার কবরটা কিন্তু সাধারণ ঘর না, ওই অন্ধকার কবরটা কিন্তু সাধারণ ঘর না। ওই অন্ধকার কবরে যারা যায় তারা বুঝে এই ঘরটা কেমন। আমরা তো যাই নাই, আমরা বুঝতে পারি নাই। আর যার মৃত্যু হয় সেও বুঝে মৃত্যুর যন্ত্রণা কত কঠিন। এই দুনিয়া থেকে আমাদেরকে বিদায় নিতেই হবে, আমাদেরকে যাইতেই হবে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে বলে দিয়েছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণীর মৃত্যু আছে বাজান। আমাদের শরীরের ভিতরে যে পোশাকটা আছে আমরা গায়ে দিই, এই পোশাকটাও কিন্তু আমরা সারা জীবন গায়ে দিতে পারি নাই, ছিঁড়ে যায়, আমরা ফালায়া দিই। এই প্যান্ডেলটা দেখেন আছে কত সুন্দর, কালকা থাকবে কিনা বলেন? কালকাও থাকবে না। এজন্য বন্ধুরে, এই দুনিয়ার ভিতরে তো আমরাও বেশি দিন থাকবো না। যখন হায়াতের জিন্দেগি শর্ট হয়ে যাবে, তখন তো আমরা ওই অন্ধকার কবরে চলে যাব। ওই অন্ধকার কবরে কি নিয়ে যাইবান একটু চিন্তা কইরা যায়েন। এই দুনিয়া থেকে একটু আমলটা করিয়া যায়েন, তা না হলে কিন্তু অবস্থা খুব খারাপ থাকবে। এই দুনিয়া এমন একটা জায়গা, এই দুনিয়ার ভিতরে মহান রব্বুল আলামিন জান্নাতের 100% নাজ নিয়ামত থেকে 1% নাজ নিয়ামত দিছে। এই 1% নাজ নিয়ামত পাইয়া আজকে আমরা দুনিয়ার মায়া মহব্বতে পড়ে গেছি, পরকালকে ভুলে গেছি। আল্লাহ তাআলা যদি আর 2-1% দিত, তাহলে আমাদের কি অবস্থাটা হয়ে যাইতো। 99% আল্লাহ তাআলা নাজ নিয়ামত জান্নাতে আমার আপনার জন্য লুকায়া রাখছে। ওই নাজ নিয়ামতটা কাল কিয়ামতের ময়দানে দিবেন। ও বন্ধুরে, যখন আমরা অন্ধকার কবরে যাব, কাল কিয়ামতের ময়দানে যখন হাসর নাসর হয়ে যাবে, সবাই যখন একত্র অবস্থায় দাঁড়ায় যাবে, ওই নবীকে যদি স্মরণ করো, কোন নবীকে স্মরণ করবা জানো? যেই নবীজি তোমার আমার জন্য সুপারিশ করবে, যেই নবীজি পাগল পারা হয়ে যাইবে কাল কিয়ামতের ময়দানে। পাগল পারা হয়ে যাবে তোমার আমার নবী। এই গুনাহগার উম্মতের জন্য অস্থিরতা হয়ে যাবে। আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলবে, আল্লাহ আমার গুনাহগার উম্মতদেরকে তুমি বাঁচাও, আমার গুনাহগার উম্মতদেরকে তুমি বাঁচাও। আমার গুনাহগার উম্মত যদি জাহান্নামে যায়, জেনে রাখো তোমার তৈরি জান্নাতে আমি যাব না। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবেন, ও হাবিব আপনি একটু মাথাটা উঠান না, মাথাটা উঠান না, এমন ভাঙ্গা পড়েন না, আপনি এমন দুর্বল হয়েন না, আপনি কান্নাকাটি করিয়েন না। আমি তো আপনাকে দুনিয়ার ভিতরে অনেক কান্দাইছি, নবী তো আমাদের জন্য অনেক কষ্ট করছে, উহুদের ময়দানে অনেক মার খাইছে, শুধু উম্মতের জন্য নবী উহুদের ময়দানে মার খায়। আমার আপনার নবী যখন উহুদের ময়দানে মার খাইলো, যখন কাফেরের দলেরা পাথর নিক্ষেপ করলো, তীরের মতো পাথর নিক্ষেপ করলো, আল্লাহর পয়গম্বর একা বৃষ্টির মতো ফোঁটা পড়তেছে, পাথরগুলো বৃষ্টির মতো পড়তেছে। যুদ্ধে গেলে কিন্তু তাদের একটা লোহার হেমলেট ছিল, এই লোহার হেমলেটটা নিয়া আল্লাহর পয়গম্বর যখন এরকম অবস্থায় ছিল, যুদ্ধ করা অবস্থায় ছিল, এই ইহুদি খ্রিস্টানরা, এই কাফেরের দলেরা
লোকেরা এরকম ভাবে পাথরগুলো নিক্ষেপ করলো। এক ডান সাইড দিয়া আল্লাহর পয়গম্বরের একটা লোহার টুকরা ঢুকে গেল। এই টুপিটা বাইঙ্গা, এই শিরস্থানটা বাইঙ্গা ডান পাশ দিয়া ঢুকিয়া গেছে। আল্লাহর পয়গম্বর অস্থির অবস্থায় একটা গর্তের ভিতরে পড়ে গেছে। সাহাবায়ে কেরামরা বলে, কতিলা মুহাম্মদ, এই দুনিয়ার ভিতরে মুহাম্মদ আর নাই। সাহাবায়ে কেরামরা পাগল করা হয়ে গেছে। আল্লাহর পয়গম্বরকে খুঁজো, আল্লাহর পয়গম্বরকে না পাওয়া পর্যন্ত আমরা এখান থেকে যাব না। আল্লাহর পয়গম্বরকে সাহাবায়ে কেরামরা খুঁজতে খুঁজতে দেখে একটা গর্তের ভিতরে পড়ে আছে। এদিক দিয়া একটা লোহার হ্যামলেট ঢুকে গেছে, ব্যথায় ব্যথিত হইয়া সেখানে পড়ে গেছে, বেহুশ অবস্থায় হয়ে আছে। সাহাবায়ে কেরামরা তোলার পর দেখি আল্লাহর পয়গম্বরের মাথার ভিতরে শিরস্থানের একটা টুকরা ঢুকে গেছে। সাহাবায়ে কেরামরা হাউমাউ করতেছে, কে এই শিরস্থানটা তুলবে? সেখানে তো কোনো প্লাস নাই, কোনো কিছু তোলার মতো কোনো আংটাও নাই। তখন একটা সাহাবী বলে, ওই তোরা চিন্তা করিস না, আমার মুখ আছে, আমি মুখ দিয়া দাঁত দিয়া কামড়ায় কামড়ায় তুলবো। একটা সাহাবী যখন এরকম ভাবে কামড় দিয়া উপর দিকে টান দিল, প্রথমবার উঠে নাই, আবার যখন টান দিল উঠে নাই, আবার কিন্তু রক্ত পড়তেছে। আরেক সাহাবী ডাক দিয়ে বলল, রে আল্লাহর পয়গম্বরের রক্ত মাটিতে পড়তে দেওয়া যাবে না। সাহাবীরা ডাক দিয়ে বলে, কেন আল্লাহর পয়গম্বরের রক্ত মাটিতে পড়া যাবে না? ওই সাহাবীরা ডাক দিয়ে বলে, এই কাফের মুশরিকটা যদি আল্লাহর পয়গম্বরকে নাও চিনে, এই জমিনটা কিন্তু আল্লাহর পয়গম্বরকে চিনে। ও সাহাবীরা, এই জমিনের ভিতরে যদি আল্লাহর পয়গম্বরের রক্ত একটা ফুটা পড়ে যায়, এই জমিনের ভিতরে কোনোদিন গাছ জন্মাইবে না, কোনো ফসল হইবে না, এই মাটিটা কাঁপতে থাকবে কাঁপতে থাকবে। এখন কি করা যায়? সাহাবায়ে কেরামরা পরামর্শ করে কি করা যায়। একটা সাহাবী ডাক দিয়ে বলে, তোমরা কোনো চিন্তা কইরো না, দেখো আমি কি করি। ওই সাহাবীটা আল্লাহর পয়গম্বরকে জড়াইয়া এই রক্তগুলো চুষণ পায়রা পায়রা খায়া ফলাইছে। আল্লাহর পয়গম্বর ডাক দিয়া বলল, সাহাবীরে তুই জেনে রাখ, এই যে তুই যে আমার শরীরের ভিতর আমার রক্তটা তুই খেয়ে ফেললি, আমার রক্তটা যে তোর গায়ের মধ্যে আছে, তোর শরীরের ভিতরে আছে, তোর জন্য জাহান্নামের আগুন হারাম। এখন আল্লাহর পয়গম্বর ব্যথায় ব্যথিত হইয়া বসে আছি। এখন ইহুদি খ্রিস্টান কাফেররা দেখি আল্লাহর পয়গম্বর তো দুনিয়া থেকে বিদায় নেই নাই, এখন কি করা যায়? আল্লাহর পয়গম্বরকে দুনিয়ার ভিতর রাখবো না, আল্লাহর পয়গম্বরকে দুনিয়া থেকে বিদায় করে দেব, এরকম ভাবে তারা চিন্তা ভাবনা করতেছে। এখন তারা কি করবে? তীর মারার জন্য প্রস্তুতি নিছে, তীর মারবে। আল্লাহর পয়গম্বরকে দুনিয়ার বুকে আর রাখবে না। সাহাবায়ে কেরামরা তো তাড়াতে গেছে, তাদের হাতে কোনো অস্ত্র নাই, এখন তারা কি করবে চিন্তা ভাবনা করে। এক সাহাবী ডাক দিয়ে বলে, এখন কি করা যায়? তারা তো তীর নিক্ষেপ করবে। আরেক সাহাবী ডাক দিয়ে বলে, আল্লাহর পয়গম্বরকে চতুর্দিক দিয়ে ঘিরাও ফেলো, যেন সাহাবায়ে কেরামরা আমরা থাকা অবস্থায় আল্লাহর পয়গম্বরের গায়ে একটা তীরের আঘাতও যেন না লাগে। এখন এদিক দিয়ে ইহুদিরা কাফেররা তীর মারা শুরু করে দিছে। সাহাবায়ে কেরামরা এক একজন কাদের সাথে কাঁধ মিলাইয়া তারা চতুর্দিক ঘিরাও দিয়া দাঁড়াইছে। এখন তীর মারে, এক একটা তীর সাহাবায়ে কেরামের চোখ দিয়া ঢুকে, এক একটা তীর মুখ দিয়া ঢুকে, আবার ওদিক দিয়ে ছায়া দেখে আল্লাহর পয়গম্বর ঠিক আছে কিনা, আল্লাহর পয়গম্বর ঠিক আছে কিনা, আবার ওদিক দিয়ে তাকায় থাকি। সাহাবায়ে কেরামরা ডাক দিয়ে কই, ও আল্লাহর পয়গম্বর মাথা উঠাইয়েন না, আপনার শরীরে তীর লাগতে পারে, আমরা জীবিত থাকতে আপনার গায়ে একটা তীরের আঘাতও লাগতে দিব না। এখন কাফের ইহুদি খ্রিস্টানরা দেখি আল্লাহর পয়গম্বর তো মারা যাবে না, এখন তারা পাহাড়ের উপরে উঠলো, উঠিয়া তারা পাহাড়ের উপর থেকে তীর নিক্ষেপ করবে এই চিন্তা
চিন্তা ভাবনা করছে। এখন সাহাবায়ে কেরামরা ডাক দিয়া বলে, ও সাহাবায়ে কেরামরা এখন কি করা যায়? এদিক দিয়ে সামনে দিয়ে তীর নিক্ষেপ করছে, বুক দিয়া ফিরাইছি, পিঠ দিয়া ফিরাইছি, এখন তো উপর দিক দিয়ে তীর নিক্ষেপ করবে, এখন কি দিয়া ফিরাইব? আল্লাহর পয়গম্বরকে আমরা কিভাবে বাঁচাইব? আবু তালহা, হযরত আবু তালহা ডাক দিয়া বলে, ও সাহাবায়ে কেরামরা, তোমরা কোনো চিন্তা করিও না, তোমরা কোনো চিন্তা করিও না। তাহলে কি করা যায়? আবু তালহা বলল, দেখো আমি কি করি, তোমরা সবাই গিরাও দিয়ে দাঁড়াও। এখন আবু তালহা বিসমিল্লাহ বলিয়া আল্লাহর পয়গম্বরের মাথার উপর এরকম ভাবে হাতটা উঠাইলো, উঠাইয়া আল্লাহ তাআলাকে বলল, আল্লাহ, আমি আবু তালহা কিন্তু আমি না, এটা সব কিছু তোমার দেওয়া, এই হাতটাও তোমার দেওয়া। ও আল্লাহ, আমরা আল্লাহর পয়গম্বর, আল্লাহ তোমার নবীর উপর আমরা একটা আঘাত দিতে দেব না। ও আল্লাহ, তুমি একটু দেখিও আমার এই হাতটা থাকতে জানো, আল্লাহর পয়গম্বরের গায়ে কোনো তীর না লাগে। তালহা বিসমিল্লাহ বলে এরকম ভাবে হাতটা ঘুরায়, চুম্বক যেমন লোহাকে টানে এরকম ভাবে প্রত্যেকটা তীর আসিয়া তালহার হাতটাকে এরকম ঝাড়ঝাক করে ফেলেছে। এক জায়গায় সিটে ঘুষত পড়ে হাড়গুলো সুরা হয়ে গেছে। এখন সাহাবায়ে কেরামরা আল্লাহর পয়গম্বরকে নিয়ে চিন্তিত অবস্থায় হয়ে গেল, আল্লাহর পয়গম্বরকে নিয়ে চলে গেল। কাফেররা আর আল্লাহর পয়গম্বরকে মারতে পারলো না। সাহাবায়ে কেরামরা ডাক দিয়ে বলল, ও তালহা, তোমার হাতের তো অবস্থা খুব খারাপ, এই হাতটা নিয়ে যদি আল্লাহর পয়গম্বরের কাছে যাও, তাহলে এই হাতটা আল্লাহর পয়গম্বর যদি একটু ধরে এই হাতটা ভালো হয়ে যাবে। তালহা ডাক দিয়ে বলে, না রে সাহাবীরা, আমি এই হাতটা কাল কিয়ামতের ময়দানে আমি আমার মালিককে দেখাইব। ও মালিক, দেখো তোমার নবীকে আমি বাঁচানোর জন্য আমার এই হাতটা দিয়ে দিছি, আজকে তুমি আমাকে জান্নাত দাও। তারা তো এমনি জান্নাতি সাহাবায়ে কেরামরা ছিল সত্যের মাপকাঠি, তারা তো এমনি জান্নাতি, তারা তো জান্নাতি। তারপরও দুনিয়ায় তাকিয়ে দুনিয়ার চিন্তা তারা করে না। আর যদি আমরা জান্নাতের সার্টিফিকেট পাইতাম, আমাদের কি অবস্থা হইতো? এই নবীকে ভালোবাসলে জান্নাতে যাওয়ার সহজ একটা উপায় হয়ে যায়। ও বন্ধু, কাল কিয়ামতের ময়দানে আল্লাহর পয়গম্বর কয়েকটা জায়গায় থাকবেন। এই উম্মতের দরদি নবী, এই উম্মতের দরদি নবী কাল কিয়ামতের ময়দানে জাহান্নামের গেটের মধ্যে যাবে, দেখবে জাহান্নামে কয়েকজন লোক চলে যাইতেছে। আল্লাহর পয়গম্বর ডাক দিয়া বলবি, ওই তোমরা কই যাইতেছো? বলে, ও আল্লাহর পয়গম্বর, দুনিয়ার ভিতরে তো আমাদের অবস্থা খুব খারাপ ছিল, আমল বেশি ভালো ছিল না, আল্লাহ তাআলা আমাদেরকে জাহান্নামে যাওয়ার জন্য বলছে, আজকে আমরা জাহান্নামে চলে যাইতেছি। আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলবে, ও আমার উম্মতরা, তোরা আগে জাহান্নামে যাস না, তোর পরিচয়টা কি, তোর নামটা কি, তোর বাবার নামটা কি, তোর গ্রামের নামটা কি, সবকিছু বল। সবকিছু বললে আল্লাহর পয়গম্বর একটা দৌড় মারবে, দৌড় মাইরা একটা দরুদের গুডাউন আছে, মান সাল্লা আলাইহি ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশারা। আল্লাহর পয়গম্বর বলে, যদি কেউ আমার উপর একবার দরুদ শরীফ পড়ে, সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা তার উপর রহমত নাজিল করে, সুবহানাল্লাহ, 10টা গুনাহ maaf করে দেয়। ও বন্ধু, আল্লাহর পয়গম্বর উপর যদি বেশি বেশি সুন্নাত আদায় করতে পারো, আল্লাহর পয়গম্বরের উপর যদি দরুদ শরীফ পাঠ করতে পারো, কাল কিয়ামতের ময়দানে কি হবে জানো? আল্লাহর পয়গম্বর ওই দরুদের গুডাউনের মধ্যে চলে যাবে, যায় দেখবি তার নামে কোনো দরুদ শরীফ আছে কিনা, যদি থাকে ওই দরুদটাকে একটা প্যাকেটিং করিয়া আল্লাহ তাআলার কাছে চলে যাবে, মিজানের পাল্লার কাছে চলে যাবে। ওই মিজানের পাল্লার কাছে যাওয়ার পর ওই মিজানের পাল্লার উপর ওই দরুদ শরীফটাকে রাখবে, রাখার পর আল্লাহ তাআলাকে ডাক দিয়া বলবে, ও আল্লাহ, দেখো তুমি তো আমার উম্মতকে জাহান্নামের মধ্যে দিছো, দেখো তো এই উম্মতরা আমার উপর দরুদ শরীফ পাঠ করছে। এদিক দিয়া আল্লাহ তাআলার সাথে তারা কথা বলবে, আল্লাহর রাসূল কথা বলবে, এদিক দিয়া মিজানের পাল্লা ডাক দিয়া বলবে, ও আল্লাহ, তোমার হাবিব আমার উপর কি রাখছে, আমি তো জ্বলে পুরো সরকার হয়ে যাইতেছি, একটু তাড়াতাড়ি আমার উপর থেকে নামান না। এদিক দিয়া মিজানের পাল্লা এরকম ভাবে কান্না কাটি শুরু করে দিবে। আল্লাহ ডাক দিয়ে বলবে, ও হাবিব, জান জান জান, আপনার গুনাহগার উম্মতদেরকে আমি জান্নাত দিয়ে দিলাম। এজন্য আল্লাহর পয়গম্বরের সুন্নাতগুলো মানার দরকার আছে কিনা বলেন? মানার দরকার আছে কিনা বলেন?
জোরে সোরে বলেন আছে কিনা? আবার আল্লাহর চলে যাবে হাউজে কাউসারের দিকে চলে যাবে, সেখানে যায়া দেখবে পানির তৃষ্ণায় এক একজন কাতর হয়ে আছে, সেখানে পানির তৃষ্ণায় এক একজন কাতর হয়ে আছে। আল্লাহর পয়গম্বর নিজের হাত দিয়ে হাউজের কাউসারের পানি পান করাইবে একদলকে, তাদের আর পানির তৃষ্ণা লাগবে না। যারা আল্লাহর রাসূলকে মানে না তারা নাকি, যারা আল্লাহর রাসূলকে মানে তাদের কি হাউজে কাউসারের পানি পান করাইবে? আমরা মানি তো ইনশাআল্লাহ।